হাসপাতালের বাইরে পড়ে রোগীর মৃতদেহ সাঁকরাইলে। মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন এক মহিলা। বুধবার সকালে হাসপাতালের বাইরে পড়ে থাকে তার দেহ। কিভাবে পড়ে রইল মৃতদেহ কেউ জানে না। কখনো শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয়, কখনো চিকিৎসায় গাফিলতি। বেড পেতে হাজার কাঠখড় পোড়াতে হয় রোগীকে। প্রথম সারির সরকারি হাসপাতালে মেলে না বেড। এইভাবে চলতে পারে স্বাস্থ্য ব্যবস্থা? আর সাঁকরাইলের যে ঘটনা আমরা দেখলাম তাতে করে নতুন করে আরো একবার স্পষ্ট হলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ছবিটা। সরাসরি রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, এই ঘটনা সামনে আসার পর কোনো সদুত্তর? তদন্ত কমিটি করা হয়েছে আমরা জানি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছিল যে এই হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর না দিতে পারাতে অবশেষে বারবার রিপাবলিক বাংলায় প্রকাশিত হওয়ার কারণে এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে সাঁকরাইল থানার আইসি এবং তার সঙ্গে এলাকার যিনি বিধায়ক তিনিও এসে উপস্থিত হয়েছেন। কেন যে এই হাসপাতালে আমরা বারবার সম্প্রচার করছি, কারণ যে এই হাসপাতালের যে দুর্নীতি, এই হাসপাতালের যে রুগী মৃত্যু হচ্ছে এবং এই হাসপাতালে যেভাবে বারবার পেশেন্ট বাইরে গিয়ে মৃত্যু সংখ্যা বাড়ছে এবং এই হাসপাতালে কোনো পরিষেবা পাচ্ছে না। তবে এই কথাটা বারবার যখন আমরা প্রকাশিত করছি, আমাদের রিপাবলিক বাংলার দর্শকরা যারা দেখছে, সেই দেখার ফলেতে তখনই টনক নড়ে বসেছে প্রশাসনের আধিকারিকরা এবং সাঁকরাইল থানার আইসি তিনি সরাসরি এখানে উপস্থিত হয়েছেন এবং মানুষের পরিষেবা দেওয়ার জন্য তারা কিন্তু এই জায়গা থেকে তারা এসে উপস্থিত হয়েছেন। এখন এই মুহূর্তে বিএমওইচের সঙ্গে এবং হসপিটাল সুপারের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন সাঁকরাইল থানার আইসি এবং তার সঙ্গে রয়েছেন এলাকার জনপ্রতিনিধি বিধায়ক তিনিও রয়েছেন, বিধায়িকা তিনিও রয়েছেন, তিনিও কথা বলছেন। এবং এই পরিস্থিতির ওপর বারবার কেন এরকম ভাবে দেখতে হচ্ছে হাজী এসটি মল্লিকে যে রিপাবলিক বাংলায় লাগাতার সম্প্রচারের পর এভাবে নড়েচড়ে বসা প্রশাসনের। প্রসেনজিৎ সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মীনাক্ষী। তুমি দেখতেই পাচ্ছ যে ছবিটা আমরা গতকাল থেকে দেখিয়ে আসছি, যতক্ষণ না পর্যন্ত রিপাবলিক বাংলা দেখাবে, সম্প্রচার করবে, ততক্ষণ পর্যন্ত নীল সাদা রংটুকুই দেখা যাবে, প্রশাসনের কোনো পরিষেবা পাওয়া যাবে না। রিপাবলিক খবরের ইম্প্যাক্ট বিশাখা, যা দেখলাম আমরা সাঁকরাইলে, লাগাতার রিপাবলিক বাংলা যে ছবি তুলে ধরেছিল, যেখানে প্রশ্ন করা হয়েছিল একটা যে সুপার স্পেশালিটি হাসপাতালের কথা বড়াও করে বলেন স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তব ছবিটা কি বলছে? সেই ছবিটা রিপাবলিক বাংলা দেখানোর পর এবার কি বলবো, সম্বিত ফিরেছে বলি প্রশাসনের। তাহলে রিপাবলিক বাংলা যদি না দেখায়, রিপাবলিক বাংলা যদি প্রত্যেকটা জায়গায় গিয়ে আসল চিত্র তুলে না ধরে, তাহলে কি কোনো কাজ হবে না? এইটাই তো দাঁড়িয়ে রইল এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হিসেবে। আমি চলে যাব একটু সুদীপ্তর কাছে, কারণ ভুরি ভুরি অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানকার মূলত কি অভিযোগ, কি চিত্র, বাস্তব চিত্র তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। একেবারেই মীনাক্ষী, এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে এবং মূলত যে অভিযোগগুলো আসছে যে এখানে সিনিয়র ডাক্তার থাকে না, এখানে রোগী পরিষেবা ঠিকঠাক মতো পায় না। এবং আমার যদি কথা বলার চেষ্টা করি, দাদা একটু কথা বলি আপনাদের সঙ্গে, পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? ওই তো আয়রা পয়সা হচ্ছে বেশি করে। আর ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তার থাকছে? হ্যাঁ, মাঝে মাঝে তার ডিউটি তার ঠিক করছে, ডিউটিতে থাকছে। সিনিয়র ডাক্তার দেখতে আসছে? আমি বলতে পারছি না। সিনিয়র ডাক্তাররা কি আসছে? আমি কথা বলে দেখি, জিজ্ঞেস করি। দাদা সিনিয়র ডাক্তার আসছে? তো ছেলেদেরকে কাউকে ঢুকতে দেয়, ওখানে তো যা আছে মেয়েরাই আছে। ওখানে তো কোনো ছেলে এলাও নেই, গেটের বাইরে সব ছেলে, ওখানে যা আছে সব মেয়েরা। ওখানে পরিষেবাটা পাচ্ছেন? কি হচ্ছে না হচ্ছে ওখানে মানে আমরা তো কিছু জানতেই পারছি না, কিছু জানতেই পারছি। ওখানে যা করছে সব মেয়েরা। আর এখন তো সব স্যালাইন টেলাইন সব কিছু বাদ থেকে কিনে এনে দিতে হচ্ছে, সব কিনে এনে দিতে হচ্ছে। শুধু ওটি হচ্ছে, ফ্রিতে ওটি হচ্ছে, আর কিছু নয়। কিন্তু বিনামূল্যে পরিষেবাটা পাওয়ার জন্যই তো আপনারা এসেছেন, পাচ্ছেন কি আদেও? সঠিকভাবে এখন আর পাওয়া যাচ্ছে না। সেই গতবারে একটা কি গন্ডগোল হয়েছিল শুনেছিলাম, তারপর থেকে নাকি স্যালাইন টেলাইন সব কিনে আনতে হচ্ছে। মীনাক্ষী, তোমার মনে থাকবে যে কথা উনি বলছেন, এই মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড ঘটেছিল এবং সেই স্যালাইন কাণ্ডের পর থেকেই নাকি মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কিনে আনতে হচ্ছে।
সিনিয়র ডাক্তার থাকে না, একাধিক অভিযোগ তো বারবার সামনে আসছে। ঘুম কোথায় ভাঙছে মীনাক্ষী, ঘুম কোথায় ভাঙছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের, এগুলো তো প্রশ্ন অবশ্যই আসছে, যার উত্তর কিন্তু এখনো পর্যন্ত মিলছে না, অন্তত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে। মীনাক্ষী, চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, পরিষেবা পাওয়া যায় না। আর সাকরাইলের ঘটনা শুনলে তো আপনি চমকে উঠবেন। রাতে ভর্তি করা হলো মহিলাকে, সকালে তার মৃতদেহ পড়ে রয়েছে রাস্তায়। রাতে পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসা করলে জানানো হয়েছে তিনি ভালো আছেন, সুস্থ আছেন। একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হবে, তার মৃতদেহ পড়ে থাকবে রাস্তায়, এবং তার যে মৃত্যু হয়েছে সেটাও পরিবারের লোক জানেন না। আর কি করে রাস্তায় চলে এলো সেই মৃতদেহ, সেই প্রশ্ন সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে এই মুহূর্তে। সামগ্রিক পরিকাঠামো নিয়ে কি বলবেন স্বাস্থ্য? না, এখন যা পশ্চিমবাংলায় স্বাস্থ্য দপ্তরের অবস্থা, তাতে হচ্ছে কর্মচারীর সাংঘাতিক অভাব রয়েছে। এই কর্মচারী সর্বস্তরে অভাব থাকলে কোথাও কোথাও 60%, কোথাও কোথাও 70% হচ্ছে লোকজন কর্মরত থাকার কথা, কিন্তু নেই। তার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। যা বরাদ্দ আসছে, সিংহভাগ বরাদ্দ চলে যাচ্ছে বেসরকারি স্বাস্থ্য সংস্থার খাতায়, স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। ফলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে পরিকল্পিতভাবে টুটি চেপে শেষ করে দেওয়ার যা করণীয়, সেই কাজটাই সরকার করছে। কেন্দ্র সরকারও করছে, রাজ্য সরকারও করছে। ফলে কর্মরত লোকজন যদি না থাকে, ওয়ার্ড বয় যদি পর্যাপ্ত না থাকে, সুইপার পর্যাপ্ত যদি না থাকে, নার্সিং স্টাফ পর্যাপ্ত যদি থাকে, গেটে ডিউটি পর্যাপ্ত পেশাগতভাবে পার্মানেন্ট চাকরিজীবী যদি না থাকে, কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয়, তাহলে রুগী ওয়ার্ড থেকে বেরিয়ে গেল, কিভাবে বেরিয়ে গেল, কে ওকে তুলে নিয়ে গেল, কোনোটাই হিসেব নিকেশ পাওয়া যাবে না। দুর্ভাগ্যজনক ঘটনা। বেহাল স্বাস্থ্য অবস্থা আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন ঘটনা থেকে বারবার প্রমাণিত হচ্ছে। নিম্নমানের ওষুধ, নিম্নমানের পরিষেবা, সাধারণ মানুষ একটি হাসপাতালে গিয়ে ন্যূনতম যেই পরিষেবা পাওয়ার কথা সেইটুকু পাচ্ছে না। বেডে শুয়ে থেকে তার উপরে তদারকি করা হবে, নজরদারি হবে। একজন অসুস্থ মানুষ চোখের সামনে থাকবে, কেউ না কেউ নজর রাখবে ওর উপরে, তার জ্বর বাড়ছে কি বাড়ছে না, তার ব্যথা বাড়ছে কি বাড়ছে না, সে অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা, এটা তো দূরের কথা। পেশেন্ট ভর্তি হয়েছিল হাসপাতালে, তার মৃতদেহ রাস্তায় পাওয়া যাচ্ছে। ফলে কোনোটাই নজরদারির মধ্যে নেই। দুর্ভাগ্যজনক অবস্থা, এবং প্রশাসন, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নেওয়া উচিত। ধন্যবাদ ফুয়াদ সাহেব কথা বলার জন্য। হাওড়া সাকরাইলের যে ঘটনা, রিপাবলিকে বারবার দেখানোর পর এখন সেখানে প্রশাসনিক কর্তারা পৌঁছেছেন হাসপাতালে। রোগীর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের পরিবারের সদস্যকে তারা ভর্তি করেছিলেন হাসপাতালে, রাতে খোঁজ নিয়েছিলেন, তিনি সুস্থ আছেন। তার মৃত্যু হলো এবং তার মৃতদেহ রাস্তায় পড়ে গেল কি করে, রাস্তায় মৃতদেহ উদ্ধার হলো কি করে, এই বিষয় নিয়ে সবথেকে বড় প্রশ্ন কিন্তু রোগীর পরিবারের পক্ষ থেকে তোলা হচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছে শুনুন। হাসপাতালের সামনে পড়ে রোগীর দেহ, শিউরে ওঠা দৃশ্য হাওড়ার সাকরাইলে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে। হাওড়ার সাকরাইল ব্লকে হাজি এসটি গ্রামীণ হাসপাতালের দৃশ্যটা আমি দেখাবো। এই জায়গাটায় একটি বৃদ্ধার মৃতদেহ পড়ে রয়েছে, আর আমার ঠিক উল্টো দিকে এইটা হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতাল। মঙ্গলবার পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সাকরাইল জগন্নাথ মন্দির এলাকার বাসিন্দা ওই মহিলাকে। মায়ের পেটের ব্যথা হচ্ছিল, পেটে ব্যথা হচ্ছিল মায়ের, রাত্রিতে ভর্তি নিয়ে যা আমি লিখে ফিকে গেছে। ভোরবেলা মানুষটা বাইরে পড়ে আছে, পড়ে 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 মানুষটা মারা গেল। ভিতর থেকে বাইরে কি করে, দুটো পুলিশ ছিল, পুলিশ থাকতেই বাইরে মানুষ কি করে আসবে। তারই মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের সামনে। ডাক্তার থেকে নার্স, ঘটনায় কারো কোনো ভ্রুক্ষেপই নেই। হসপিটাল গেটের সামনে বডিটা পড়ে রয়েছে। ভিতরে গেলাম, ডাক্তারবাবু যিনি ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আপনি কি জানেন আপনার এখানকার একটা পেশেন্ট গতকাল রাতে ছিল, তার বডিটা এখন বাইরে পড়ে রয়েছে হাসপাতালে? বলছে যে হ্যাঁ। আমি বলছি তাহলে আপনার হাসপাতালের ভিতরে একটা পেশেন্ট গতকাল রাত্রি 8টা সাড়ে 8টায় অ্যাডমিট হলো, সেই পেশেন্টটা কীভাবে বাইরে গিয়ে বডি ডেড অবস্থায় পড়ে রয়েছে?
এর দায়টা কে নেবে? সিস্টাররা তাকে চিকিৎসা করেছে, থাকার জন্য বলা হয়েছিল। সে বলে এখন আমি ভালো ফিল করছি, আমার এখন ব্যথা চলে গেছে, আমার বাড়িতে কেউ নেই, আমাকে ছেড়ে দিন। তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। কেন রাস্তায় পড়ে দেহ? ঘটনা জানাজানি হতেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।